আসসালামু আলাইকুম দর্শক, আপনারা আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে ভিভোর Y20 মডেলের একটি ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম, মানে সিম আসে না। তো আপনারা দেখতে থাকেন এই ফোনটির কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা হয়। আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। প্রথমত আমরা কাস্টমারের সিম খুলে আমাদের সিম বা আমাদের ফোন ইউজ করা যে সিম, সেই সিমটি লাগিয়ে দেখব যে সিম পায় বা নেটওয়ার্ক আসে কিনা। তো দেখতে পাচ্ছেন নতুন সিম লাগানোর পরেও কোনো নেটওয়ার্ক আসছে না, নো সিম বা ইমার্জেন্সি কল দেখা যাচ্ছে। অতএব ভিতর থেকে সমস্যা হতে পারে, বোর্ড থেকে বা সেটিং থেকে, সফটওয়্যারের সমস্যা হতে পারে, নেটওয়ার্কের সমস্যায়। এখন আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে দেখব যে সেটিং থেকে কোনো ঝামেলা কিনা বা সফটওয়্যার কোনো ইস্যু কিনা। প্রথমত সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে গিয়ে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা বা সিম পাই কিনা এখানে। তারপর অ্যাবাউট ফোনে গিয়ে ফার্স্টে সফটওয়্যার ইনফরমেশন, তারপরে স্ট্যাটাস চেক করব। সফটওয়্যার ইনফরমেশনে সবই ঠিক আছে দেখা যাচ্ছে, হার্ডওয়্যার ভার্সন ঠিক আছে। তারপর স্ট্যাটাসে দেখব, এখানে সিম এবং আইমি সব দেখা যায়। ওই যে দেখতে পাচ্ছেন এখানেও সব ঠিক আছে, বেসমেন্ট, আইমি বেসমেন্ট, সিম কোনোটাতেই পাচ্ছে না। সিম স্লট 1 এবং 2 কোনোটাতেই না। আইমিও ঠিক আছে, দুই সিমেরই। তো এখানে সফটওয়্যার কোনো সমস্যা নেই আমার মনে হচ্ছে। সফটওয়্যার কোনো সমস্যা নেই বা সফটওয়্যার কোনো কিছু করা লাগবে না। এখন আমরা ফোনটি খুলবো, ফোনটি খুলে দেখব যে ভিতর থেকে কি সমস্যা হচ্ছে। তো আস্তে ধীরে ফোনটির ব্যাকশেলটি ফার্স্টে হিট দিয়ে খুলে নিই, তারপর একটি কার্ডের মাধ্যমে ব্যাকশেলটি খুলে নিলাম। তারপর আস্তে আস্তে স্ক্রুগুলো খুলে নিই। তো দেখতে পাচ্ছেন দর্শক, ফোনের ব্যাকশেল বা ফোন খোলা শেষ। আমরা মাদারবোর্ড দেখতে পাচ্ছি। এখন এই মাদারবোর্ডটি নিয়ে কাজ করব। দেখা যাক মাদারবোর্ডের কোথায় সমস্যা হতে পারে। ফার্স্ট অফ অল আমরা চেক করব অ্যান্টিনাটি, বা স্টেপ বাই স্টেপ কাজ করার সময় সবার প্রথম অ্যান্টিনা চেক করতে হয় যে অ্যান্টিনার কানেকশন বা লাইন ঠিক মতো পাচ্ছে কিনা। এই অ্যান্টিনা যদি নষ্ট বা লাইন ঠিক মতো না পাস হয় তাহলে ফোনের সিম বা কোনো নেটওয়ার্কে আসবে না। এটা মাপার জন্য প্রথমত মিটারকে বাজার মোড বা বিপ মোডে রাখতে হবে। বাজার মোড বা বিপ মোডে রেখে তারপর মাপতে হবে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি তো দর্শক দেখতে পাচ্ছেন, মিটারটিকে বিপ মোডে বা বাজার মোডে রেখে নিলাম। বিপ মোডে অতএব লাইনে গ্রাউন্ড গ্রাউন্ড শর্ট হলে বিপ দিবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন বিপ দিচ্ছে বা গ্রাউন্ড দেখাচ্ছে। এখন আমি অ্যান্টিনাটি দেখবো যে অ্যান্টিনাটি ঠিক আছে কিনা বা প্রপার কাজ করছে কিনা। অ্যান্টিনার মাঝখানে যে পিনটি থাকে ওই পিনটিতে ধরলে বোঝা যায়। দুটি মাথা ওই পিনটিতে ধরবো। এখানে দেখতে পাচ্ছি আমার অ্যান্টিনাটি সুন্দরভাবে কাজ করছে বা অ্যান্টিনার লাইন কোনো মিসিং নাই। অ্যান্টিনার একটি লাইন হয়, ওটা মিসিং হয় না বেশিরভাগই, বা সমস্যা হলে যে অ্যান্টিনা চেঞ্জ করে দিলেই হয়ে যায়। অতএব আমরা এখন মাদারবোর্ডটি নিয়ে কাজ করব। ফার্স্ট অফ অল কাজ করার সময় ক্যামেরাগুলো খুলে নিব, কারণ এখানে হট গানের হিট দেওয়া পড়তে পারে, ফলে ক্যামেরাগুলো নষ্ট হতে পারে। তো দেখতে পাচ্ছেন এই শিল্ড মানে বোর্ডটিতে আগে পরে কখনোই কোনো কাজ করানো হয়নি, একদম ইনটেক আছে সবই। তো প্রথমত আমরা ক্যামেরাগুলো খুলে নিলাম। এখন সিমের যে ৬টি করে পিন থাকে এগুলোর জিআর ভ্যালু দেখব। এই ৬টি পিনের মধ্যে একটি খালি গ্রাউন্ড হয় আর বাকি সবগুলোতে জিআর পাওয়া যায়। তো প্রথমে আমি পরিষ্কার করে নিলাম সবগুলোই, থিনার বা অকটেন দিয়ে পরিষ্কার করে নিলাম। সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এটার বা সিম স্লটের ভিতরে ময়লাও থাকতে পারে, ফলে সিমের লাইন মিসিং হতে পারে ময়লার জন্য। তাই সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপর আমি পরিষ্কার করার পর একটি একটি করে পিন মেপে দেখব যে সবগুলাতে প্রপার জিআর পাওয়া যায় কিনা। তো দর্শক এখানে সবগুলো জিআর মেপে দেখছি। তো দর্শক দেখতে পাচ্ছি এখানে সবগুলো জিআরই ঠিকঠাক আছে। এখন বোর্ড নিয়ে কাজ করব বা নেটওয়ার্ক সেকশন নিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের নেটওয়ার্ক সেকশন, পাশেই সিপিইউ সেকশন।
তো এখন আমি নেটওয়ার্ক সেকশনে যে টিনটি আছে, টিনটি আস্তে সুন্দরভাবে কেটে নিব। সবাই মনে রাখবেন এই টিনটিকে কাটতে গিয়ে অনেক নতুন নতুন টেকনিশিয়ান আছে ফোনকে ডেড করে ফেলে বা নষ্ট করে ফেলে, প্রিন্ট উঠে যায় বোর্ডের। তা করা যাবে না। এটা অনেকভাবে ওঠানো যায় হটগানের হিট দিয়ে, তাতাল দিয়ে। আমি সচরাচর কেটেই থাকি বা তাতাল দিয়ে উঠিয়ে থাকি, ফলে কোনো বোর্ড নষ্ট বা সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছেন দর্শক, আস্তে আস্তে করে টিনটি কেটে নিচ্ছি। আস্তে আস্তে টিনটি কেটে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছি 3G আইসি, আমাদের 3G 2G যে আইসিটি আছে ওইটা। তো আস্তে আস্তে টিনটি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টিনটি কাটা শেষ। এখন আমরা দেখব এখানে কোথা থেকে সমস্যা হতে পারে। তো দেখতে পাচ্ছি সবগুলো আইসি সুন্দর ক্লিন এবং ঠিকঠাকই আছে। খুব সম্ভবত আমার মনে হচ্ছে এখানে আরএফআইসিটি থেকে ঝামেলা, রেডিও ফ্রিকোয়েন্সি যে আইসিটি আছে ওই আইসিটি থেকে একটু ঝামেলা হতে পারে। কারণ এই আইসিটি ড্রাই সল্ট হয়ে গেলে বা নিচে থেকে লাইন মিসিং হয়ে গেলে সিম পায় না। তো এটি আমরা রিহট করে দিব। দেখতে পাচ্ছেন রিহট করছি। এই রিহট করার সময় হটগানের হিট রাখবেন 330 এবং হাওয়া আপনারা 2-3 যেভাবে রাখতে পারেন। তো সুন্দরভাবে রিহট করার পর দেখতে পাচ্ছেন রিহট করে আমি একটু শেক করে দিলাম। সুন্দরভাবে রিহট করে দিচ্ছি। রিহট করে এখন বোর্ডটি ঠান্ডা করব। ঠান্ডা করার পর দেখব যে আমাদের কাজটি হয়েছে কিনা। যদি কাজটি না হয় তারপরে আমরা আরএফআইসিটি চেঞ্জ করে দিব। আইসিটি অ্যাভেলেবেল আছে আমার কাছে। তো বোর্ডটি ঠান্ডা হওয়ার পর দেখতে থাকেন। বোর্ডটি ঠান্ডা করে নেই। বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে, এখন থিনার বা অকটেন দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিব জায়গাটি। দেখতে পাচ্ছেন বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে, থিনার দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে পরিষ্কার করে নিব। পরিষ্কার করা হয়ে গেলে এখন সেটআপ দিব আমরা। সুন্দর করে পরিষ্কার করে নিই। তো দেখতে পাচ্ছেন ফোনটি এখন ফিটিং দিচ্ছি। প্রপার ভিডিও অনেক বড় হবে তাই একটু টেনে দিলাম আর কি। অ্যান্টিনাটি লাগিয়ে নিলাম, কারণ অ্যান্টিনা না লাগালে সিম পাবে না। তো ফোনটি ফিটিং দিয়ে দেখা যাক আমাদের সমস্যার সমাধান হয়েছে কিনা। তো দর্শক দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে। এখানে ওই যে সিম দেখা যাচ্ছে, বাংলালিংক সিম। ডুয়েল সিম হলেও একটি সিম সার্ভিস পায় এই ফোনে, কারণ Y20 অনেক আগের মডেল, 2020-এর মডেল। দেখতে পাচ্ছেন দুটিতেই নেটওয়ার্ক পাচ্ছে। তো দর্শক এরকম কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি দিয়ে আমাদের পাশে থাকুন। এরকম অসংখ্য কাজের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।